জমির মালিকানা নিয়ে তীব্র বিতর্ক রতুয়ায়। রতুয়া 1 নম্বর ব্লকের উল্টো দিকে আইলপাড়া মৌজায় নর্থ মালদা রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির অধীনে থাকা জমি নিয়ে একাধিক পক্ষের দাবি ও অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগের ভিত্তিতে বুধবার ওই জমি মাপজোক করতে আসে সেচ দপ্তরের আধিকারিকরা, সঙ্গে ছিল রতুয়া থানার পুলিশ। আরএসপির জেলা সম্পাদক সর্বানন্দ পাণ্ডের অভিযোগ, জমিটি সেচ দপ্তরের সম্পত্তি। তার দাবি, তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি সেচ দপ্তরের কাছ থেকে এই জমিটি লিজ নেওয়ার পরবর্তীতেই তা দখল করেন এবং পরিবারের সদস্যদের নামে নথি তৈরি করেন। এই অভিযোগে গত 24শে জুলাই বিধায়ক সহ তার পরিবারের 3 সদস্যের বিরুদ্ধে রতুয়া থানায় অভিযোগ দায়ের করা হয়। অন্যদিকে বিধায়ক আব্দুর রহিম বক্সির দাবি, 2010 সালে 1 বছরের জন্য সেচ দপ্তরের কাছ থেকে জমিটি লিজ নেওয়া হয়েছিল। পরে মালিকানা নিয়েই জটিলতার কারণে লিজ নবীকরণ হয়নি। 2011 সালের পর নর্থ মালদা রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি জমিটি ছেড়ে দেয়। এদিনের রোকনদিপুরের চতুর্ভুজা দুর্গা টেক। এদিকে রুকুন্দিপুরের চতুর্ভুজা দুর্গা ও শিব ঠাকুর জিউ মন্দিরের সেবায়ত শকুন্তলা ঘোষের পুত্র জয়শঙ্কর ঘোষের দাবি, বিতর্কিত জমির মধ্যে 88 শতক দেবোত্তর সম্পত্তি। এই জমির মালিকানা মন্দিরের সেবায়ত পক্ষের বলেও দাবি তার। পাশাপাশি স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নুরুল ইসলাম বিতর্কিত জমি 3 শতক বলে নিজের দাবি করে বিধায়ক আব্দুর রহিম বক্সি সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করছেন। তার দাবি, ওই জমিতে শিক্ষা প্রতিষ্ঠান চলছে। সেচ দপ্তরের এক আধিকারিক জানান, পুলিশের অনুরোধে জমিটির মাপজোক করা হয়েছে। কতটা জমি সেচ দপ্তরের অধীনে রয়েছে তার নথি মিলিয়ে দেখা হবে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট দেওয়া হবে। একই জমি নিয়ে সরকারি সম্পত্তি, দেবোত্তর সম্পত্তি ও ব্যক্তিগত মালিকানার একাধিক দাবিতেই এখন রতুয়ায় একটাই প্রশ্ন, প্রকৃত মালিককে। আমরা অভিযোগ করছি যে রতুয়াতে সেচ দপ্তরের একটা ইন্সপেকশন বাংলো আছে। সেই ইন্সপেকশন বাংলো বেআইনিভাবে মালতীপুরের বিধায়ক রহিম বক্সি, তৃণমূলের নেতা, তিনি জালিয়াতি করে দলিল বানিয়ে বিএলআর অফিস থেকে রেকর্ড করিয়ে তার এবং তার স্ত্রী আয়েশা বিবি, তার 2 ছেলে সামিউল করিম, রেজাউল করিম, তাদের নামে দলিল বানিয়ে এই সেচ দপ্তরের জমিটাকে দখল করে, বাংলোটাকে দখল করে সেখানে তার নার্সারি স্কুল করেছি। যারা যারা এই বেআইনি কাজের সঙ্গে যুক্ত তাদের সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আমরা সেচ দপ্তরেও গেছি, সেচ দপ্তর কোনো কাগজ দেখাতে পারেনি। আজ থেকে মোটামুটি 10 বছর আগে কাগজ দেখাতে পারেনি। বামফ্রন্ট আমলে বামফ্রন্টের আরএসপির পার্টি অফিস ছিল, আর আরএসপি পার্টি অফিসে পরে যখন তৃণমূল আসে তৃণমূলের পার্টি অফিস ছিল। এবার আমাদের এই বিজেপি সরকার যবে থেকে আমাদের পাওয়ারে এসছে তবে থেকে আমরা জমিটা আমরা নিজেরা সম্পূর্ণ জমিতে আমরা নিজেরা নিয়ে নিয়েছি আর কি, যেটা সেচ দপ্তরের জমি বলছে আর কি, সেই জমিটা আমরা নিয়ে নিয়েছি। এখন আমাদের কাছে সেচ দপ্তরের প্রশ্ন হলো, আপনাদের কাছে যদি কোনো কাগজপত্র থাকে, আপনারা যদি কাগজ মূলে জমি পান তাহলে আপনারা অবশ্যই জমি নেন, কোনো যায় আসে না। কিন্তু সর্বানন্দ পাণ্ডে কী কারণে পার্টির প্যাডে এডুকেশনের জমি দাবি করছে সেটা আমার প্রশ্ন থাকলোই। আর আমাদের এই জমির উপরে একটা মামলা করেছি
মামলার ডেট পড়ে গেছে, এই আর কি। লিজে নিয়েছিল, আমার জানা নেই উনি কার কাছ থেকে লিজ নিয়েছেন এবং ওনাকে কে লিজ দিয়েছে, এগুলো আমাদের কোনো জানা নেই। আর ওনার ওখানে 111 দাগে 13 শত সম্পত্তি আছে এবং বাকি কিছু দেবোত্তর সম্পত্তি উনি দখলে রেখেছিলেন, কিন্তু আমরা প্রশাসনের কাছে দরখাস্ত করার পরই প্রশাসনের তৎপরতায় উনি জমি ছেড়ে দিয়েছেন। একজন বিধায়ক হয়ে জমি ছেড়ে দিয়েছেন, কিন্তু বাকি কারণে এসছে কিছু প্রভাবশালী ব্যক্তি আমার 3 শতক জায়গা অবৈধভাবে দখল করে রেখেছে এবং ওনাকে বহুবার বলার পরও উনি কোনো আমার ব্যবস্থা করে দেয়নি বা আমার জায়গা ঘুরিয়ে দেয়নি, বরং আমাকে নানাভাবে সে হুমকি দিয়েছে। প্রভাবশালী বলতে আমাদের রহিম বক্সি সাহেব, করিম বক্সি, তার একটা ছেলে, তার স্ত্রী। হ্যাঁ, আমার 3 শতক জায়গা ছিল। আমি সুবিচার পাওয়ার জন্য এবং আমি আমার জায়গাকে ফিরিয়ে পাওয়ার জন্য আমি প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি এবং আশা করছি প্রশাসনের কাছে আমি সুবিচার পাব এবং আমি আমার জায়গা ফিরিয়ে পাব। আমি অভিযোগ করেছি রহিম বক্সি, করিম বক্সি, সামিউল বক্সি, আয়সা বিবি। আমার ভালো নাম হচ্ছে নুরুল ইসলাম, ডাকনাম বাচ্চু, আমার বাড়ি রতুয়া। নর্থ মালদা রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি এই জমিটা 10 সালের দিকে একটা লিজ নিয়েছিল ইরিগেশন থেকে, এবং সেই লিজ 1 বছর চালানোর পরে রেনুয়াল আর করা হয়নি। রেনুয়ালে অনেকগুলো সমস্যা দেখা যায়। এই জমিটা অন্যের নামে রেকর্ড আছে, সেই হিসাবে ইরিগেশনকে সোসাইটি জানায়, এনজিও জানায় নর্থ মালদা রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি যে সম্পত্তিটা অন্যের নামে রেকর্ড আছে, আপনি তাহলে আমাদের রেকর্ডটা সংশোধন করে দেন, তারপরে আমি এগ্রিমেন্ট করবো। ওরা আর চিঠির উত্তর দেয়নি, চিঠি করা হয়েছিল, চিঠির উত্তর দেয়নি, সেই কারণে আর ওদের সাথে এগ্রিমেন্ট হয়নি। পরবর্তীতে নর্থ রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি ইরিগেশন সম্পত্তিতে ছেড়ে দেয়, ওটা ভেকেট করে দেয় এবং ওখান থেকে তারা উঠে যায় চিঠি উত্তর না পাওয়ার কারণে। সে সম্পত্তিতে নর্থ রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির আমার তো ব্যক্তি ব্যাপার নেই, ওই এনজিওর কোনো 2011 সালের পর থেকে এনজিও ওখানে নাই, এনজিওর কোনো সম্পর্ক নাই ওই জমিতে, এনজিওর অধিকার নেই। ওটা ইরিগেশনের সম্পত্তি আছে, এটা ইরিগেশন বুঝবে কি করবে না করবে। ওটাতে নর্থ রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির কোনো দখল নাই, আর কোনো এগ্রিমেন্টও হয়নি, আর কোনো কিছুই নেই, ওই যে জমি ভ্যাকেন্ট পড়ে আছে। প্রথমবার আপনি মানে কত বছরের জন্য লিজ নিয়েছিলেন? ওটা প্রথমে লিজ করা হয়েছিল, 1 বছরের লিজ হয়েছিল, তারপরে 2 বছরের জন্য আবার রিনিউয়াল করতে বলা হয়েছিল। তখন সোসাইটি চিঠি করেছিল যে আপনি রিনিউয়াল করতে বলছেন, আমি রিনিউয়াল করতে রেডি আছি, সেই চিঠি কপি আছে আমাদের কাছে যে রিনিউয়াল করতে রেডি আছে, কিন্তু সেটেলমেন্টে দেখাচ্ছে যে আপনাদের নামে রেকর্ড নেই। আপনি যদি ওটাকে সংশোধিত করে রিনিউয়াল করেন, এগ্রিমেন্ট করেন, তাহলে ভালো হয়। তারপরে কিন্তু আর কোনো উত্তর দেওয়া হয়নি। সেই যে চিঠিটা দেওয়া হয়েছিল, সেই যে রিসিভ আছে, তার উত্তর দেওয়া হয়নি, সেখানে এনজিও সেই জায়গাটাকে ছেড়ে দিয়েছে। তখনই 2011 সালে জায়গাটা ছেড়ে দিয়েছে, যেহেতু আর এগ্রিমেন্ট হয়নি বা টার্মস এন্ড কন্ডিশন। এবং তারপরে কি বলে ইরিগেশন কোনোদিন আর কিছু এনজিওকে বলতে আসেনি, নোটিশও করেনি, যেহেতু এনজিও ওখানে নাই, সেই জায়গা তারা ছেড়ে দিয়েছে বলে সেই ক্ষেত্রে সেটা নিয়ে আর কোনো প্রশ্নই নেই। তারা আমাকে একটা নোটিশ করেছে এনজিওকে, তার উত্তর আগামীকালকে সেই উত্তরটা ইরিগেশন দপ্তরে পাঠানো হবে। লিখে রেডি করা হয়েছে যে আমরা সেই জমিতে নাই, আমরা এগ্রিমেন্টও করিনি, আমরা 1 বছর লিজ নিয়েছিলাম, পরে রেনুয়াল আমরা আর করিনি, যেহেতু সেই সম্পত্তিটা তখন আপনার রেকর্ড মূলে দেখা যায়নি বলেই।